একটি সুটকেসে পেলাম অনেক অনেক সোনা, তার সাথে আমার সাইকেলটাই কি করে ফেললাম বাস, আর আমরা ঘুরতে গিয়ে পড়ে গেলাম বিপদে, মানে মোটরসাইকেলে তেল শেষ। হ্যাঁ, তোমাদের প্রথম থেকে বলি আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার প্রথম ব্লগ, মানে রমজানের এটা 13 নম্বর ব্লগ। হ্যাঁ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর এই ব্লগটি শুরু আগে তোমাদের একটা কথা বলি, কারণ এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা সবাই এই ব্লগটি ফুল দেখতে থাকো। আর ব্লগটি শুরু হইতেছে 9টার দিকে। তো চলো এখন যাওয়া যাক। তো বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য আমার সাইকেলটা বের করে নিয়েছি, মানে আমার কেটিএম। তো আমার বন্ধুর বাড়িতে গিয়ে দেখি বন্ধু কি অবস্থা। বন্ধু দেখতেছে বন্ধুর রুমটা এখন ঠিক করতেছে, মানে বন্ধু এই রুমটাকে একটা লাক্সারি রুম করবে। আর এই যে এই টপিটা দেখতে পাচ্ছ, আমরা ফুটবল খেলে একবার জিতছিলাম, আইজও আছে অনেক বছর আগারটা। তো আর আমার বন্ধু একটা টিভি নিয়ে অ্যালমোমাইন মানে বের করবে বলে খুঁটরা এসেছিল। তারপরে দেখলো যে আমার বন্ধু সুটকেস, মানে এর ভেতরে আছে নাট মাট টাইট দিয়ে আর সেলাই ড্যান্স। তো আমরা অন্য বন্ধুর বাড়িতে গিয়ে দেখে ও কুল গাছ পাড়তেছে, কারণ ওর নানি বাড়ি কুল নিয়ে যাবে। তো আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম, আমরা দুই বন্ধু নিচে বসে বসে। অনেকক্ষণ পরে ওয়েট করার পরে আমরা 3জন মিলে আমার বাসে উঠে পড়লাম, মানে আমার সাইকেলটাকে আমার বাস করে ফেললাম। 3জন মিলে উঠে পড়লাম, ওই যে পেছনে একজন নেমে পড়লো, মানে সবাই মিলে একসাথে বসেছিলাম। আর হ্যাঁ, তোমাদের বলি আমরা কিন্তু এই ব্লগটা অনেক মজা করছি, এনজয় করছি। তোমরা সবাই সাবস্ক্রাইব লাইক করে দিও যে যেখান থেকে দেখতেছো, কারণ আমাদের কষ্ট করতে ব্লগটা হয়েছে। তো তারপরে চলে আসলাম ক্যারাম বোর্ড খেলতে, যেহেতু আমাদের ক্যারাম বোর্ড খেলে সময়টা কাটাইতে হবে। তো তারপর সাইডে দেখি তেঁতুল বাজতেছে, মানে আমরা রোজা আছি দেখে লাভ নাই ভাই। তো তারপর আমরা ক্যারাম বোর্ড খেলা শেষ করে চলে আসলাম বাড়ি। আমার বাপ বললো যে কেসে ধার দিয়ে আসতে হবে। তো চলো, আমি মোটরসাইকেলটা বের করে চলে গেলাম কেসে ধার দিয়ে আসার জন্য। তো এখানে এসে আমি ওয়েট করতেছি, কারণ আমার টুইস্টটা হলো আমার দুই বন্ধু সবসময় আমার সাথে থাকবে। তো হ্যাঁ গাইস, সবসময় থাকবে, যেহেতু আমার দুই বন্ধুকে ডেকে নিলাম, ওরাও চলে আসলো ফাইনালি। তো তারপর চলে গেলাম কামারের বাড়ি। তো এখানে কামার কাজ করতেছে, বললো আধা ঘন্টা পর আসতে। তো যেহেতু আধা ঘন্টা পর আসতে হবে, আমরা চলে যাব। তো আমরা বাইরে বেরিয়ে আসলাম। সেই সময় সকল ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়। তো অনেকক্ষণ ভাবনার পর ভাবলাম আমরা চলো কালীতলার ব্রিজে গিয়ে বসে থাকা যাক। তো আমরা R15 AMD স্টার্ট দিয়ে আমরা 3 বন্ধু গল্প করতে করতে গলির ভেতর দিয়ে চলে গেলাম। তো আমরা কোথায় যাইতেছি তোমরাই দেখো, এই যে আমরা একটা মাঠের ভেতর দিয়ে যাইতেছি, সামনে একটা ভাটা কি সুন্দর দেখো ধুমে বেড়াইতেছে। তো এই সুন্দর প্রকৃতির মাঝে আমরা উড়ে উড়ে চলে গেলাম আমাদের R15 MT দিয়ে। তো এই সাইডে দেখো অনেক সুন্দর একটি ভিউ। তো তারপর চলে আসলাম আমাদের গন্তব্যে। তো এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম। এই যে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা, মানে এইটা আমরা পুষতাম, মানে সবাই মিলে পুষতাম, এর নাম যে জকি। তো এই সাইডে একটা ভালো কাজ করছে দেখো, এই জায়গাটা আবাদ করছে, মানে মাছ টাছ না বোধ আবাদ। তারপরে বিপদে শুরু, মানে আমাদের গাড়ি স্টার্ট নিতেছে না, তেলের ঝামেলা হয়ে গেছে। তো আর কি করা, যেহেতু বিপদ তো বলে আসে না, আমাদের সলভ করতে হবে। সো সলভ হলো না, আমার ঠেলে নিয়ে যাইতেছে। আর হ্যাঁ, খুশি সংবাদ, 100 সাবস্ক্রাইব হয়ে গেছে। তোমাদের 100 সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ধন্যবাদ। আর সামনে ধামাকা আসছে।